হাই এভরিওয়ান, আজকে দেখো তোমাদেরকে আমি কি দেখাবো, শোল্ডার টু ওয়েস্টেড কি ব্লাউজ কীভাবে ড্রাফটিংটা করব। এইভাবে একটা শোল্ডার টু পুরো ওয়েস্টে এইভাবে জয়েন থাকবে। তোমরা ইচ্ছা করলে এটাতে পপও লাগাতে পারো বা পপ ছাড়াও বানাতে পারো। আমি এখন তোমাদেরকে ব্যাকে তোমাদের এটা তো ডিপ আছে, কিন্তু ব্যাকে তোমাদের দেখাবো ব্যাক প্যাক আর সামনেটা ডিপ থাকবে। এই ধরনের একটা ব্লাউজ ড্রাফটিং দেখাবো কীভাবে করব। দেখো এইভাবে, এই যে শোল্ডার টু ওয়েস্ট পুরো ড্রাফটিংটা আমি কীভাবে করব দেখুন। এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথমে তোমাদের এটার মেজারমেন্ট আছে। এটার রেডি শোল্ডার থাকবে 2 ইঞ্চ 2.5 ইঞ্চ, আর বাকি লেন্থ থাকবে, ব্যাকের লেন্থ থাকবে 40.25, ফ্রন্ট লেন্থ থাকবে 15। মেজারমেন্ট চেস্ট মেজারমেন্ট আছে 39.50, ওয়েস্ট মেজারমেন্ট আছে 35। এবার আমি কিভাবে নেব, প্রথমে আমি স্ট্রেট লাইন, এদিকে স্ট্রেট লাইন এখানে নিলেও হবে। আমি যেহেতু 2 ফোল্ড আছে, এখানে আস্তর দিয়ে কাটিং করছি, তাই এখানে আমি পেপারে নিলে আমি এখানে মার্জিন টানতাম, কিন্তু এখানে কোনো মার্জিন টানিনি, জাস্ট এমনিতেই ডাইরেক্ট করছি। ঠিক আছে, আমি কিভাবে মেজারমেন্ট নিলাম এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ফুল শোল্ডার আছে আমার 15, ব্যাক পার্ট ড্রাফটিং হচ্ছে। এবার ফুল শোল্ডার 15 ইঞ্চ আছে। 15 ইঞ্চের সাথে সবসময় আমার 1 ইঞ্চ প্লাস হবে। 1 ইঞ্চ প্লাস করে এই জায়গাতে আমি নিলাম 8.5 ইঞ্চ। এই যে 8 ইঞ্চ, ঠিক আছে। 15 ইঞ্চের সাথে আমার 15 ইঞ্চি হাফ করলে হচ্ছে 7.5, আর যে 16 ইঞ্চ আছে টোটাল, 16 ইঞ্চের সাথে আমি 2 দিয়ে ডিভাইড করে 8 ইঞ্চ, ঠিক আছে। এবার 8 ইঞ্চ থেকে শোল্ডার ডাউন আমার এখানে হবে 1.75, ঠিক আছে। এই যে ড্রাফটিংটা অল্প অল্প করা আছে, আমি তোমাদের দেখানোর জন্য আবার করে দেখাচ্ছি। এবার ব্যাক আর্ম হোল আছে এখানে 7.25। এবার চেস্ট মেজারমেন্ট আছে 39.50 4 দিয়ে ডিভাইড করলে আমার হচ্ছে 9.87, মানে 9.7, মানে 10 ইঞ্চ থেকে 1 লাইন কম, ঠিক আছে। 1 লাইন কম, এই যে, ঠিক আছে। মানে 10 ইঞ্চ দিলেও হবে, আমি 10 ইঞ্চ থেকে 1 লাইনে 1.5 ইঞ্চ মার্জিন, 1.50 মার্জিন, ঠিক আছে। এরপর হলো ওয়েস্ট মেজারমেন্ট। আমি প্রথমে এখানে কি করলাম, এখান থেকে লম্বাটা নিলাম যতটুকু আমার ফ্রন্ট মেজারমেন্ট আছে। ফ্রন্ট মেজারমেন্ট থেকে আমি 1 ইঞ্চ বাড়িয়ে আমি লম্বাটা নিয়ে নিলাম, ঠিক আছে। ফ্রন্ট আমার আছে 15, 1 ইঞ্চ বাড়িয়ে 16 ইঞ্চ নিয়েছি। এই জায়গাতে আছে 8.75, এই যে 8.75, এই জায়গাতে আছে 1.5 ইঞ্চ বেশি, ঠিক আছে, ওয়েস্ট মেজারমেন্ট। এইবার আসি আর্ম হোল 7। দেখো, এখান থেকে ব্যাগ যেহেতু আমার প্যাকনেক আছে, ব্যাগটা কীভাবে হবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাগটা হবে এইভাবে, এই যে ব্যাগটা পুরো প্যাক থাকবে, আর ফ্রন্টটা থাকবে আমার এইভাবে, শোল্ডার টু ওয়েস্টটাতে এইভাবে থাকবে। আমার নেক রাউন্ড আছে 13.5, ফুল শোল্ডার 15, চেস্ট 39.5, ওয়েস্ট 35, ঠিক আছে। 35 ধরে করছি। ফ্রন্ট লেন্থ 15, ব্যাক লেন্থ 14.5, 14.25 দিলেও চলে, ঠিক আছে। শোল্ডার টু এফএক্স 10.5, এফএক্স টু এফএক্স 7.5, রেডি শোল্ডার 2.5 ইঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, এইভাবে হবে পুরা পেক, ব্যাকটা পুরা পেক আছে, আর ফ্রন্ট আমার এইভাবে 7 ইঞ্চ ডিপ আছে। এইবার আমার ব্যাকে 1/2 ইঞ্চ মাইনাস হবে এই জায়গাতে। আমি আগেই ডিসাইড করেছিলাম এই জায়গাতে, মানে ব্যাক যখন থাকবে তখন 1/2 ইঞ্চ মাইনাস হবে। 1/2 ইঞ্চ মাইনাস করে আমার এই জায়গাতে যতটুকু আছে 7.5, এখান থেকে সেমভাবে আমি একটা মেজারমেন্ট দিলাম, ঠিক আছে। এরপরে
এই লাইনটা থেকে আমার চেস্ট লাইন এই জায়গাতে হলো। আচ্ছা, এখন এই জায়গাটা যতটুকু আছে এখান থেকে 1/2 ইঞ্চ এইভাবে সোজাসুজিভাবে ধরলাম। ধরার পর এখান থেকে 1/2 ইঞ্চ ভিতরে আসলাম, এই যে ভিতরে আসলাম, ঠিক আছে। ভিতরে আসার পর এখান থেকে যেভাবে স্ট্রেট যায় সেইভাবে আমি একটা লাইন টানলাম আর্মহোলের জন্য। এখন ব্যাকে আমার ফর্মুলাতে আছে এখানে 1 ইঞ্চ, এভাবে 1 ইঞ্চ ফর্মুলাতে আছে। সেমভাবে ফর্মুলা দিয়ে আমি ক্রস মার্কটা করে নিলাম। এরপর এইভাবে এই জায়গাতে ফ্রেঞ্চকো যে জায়গাতে ম্যাচিং হয় সেইভাবে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার হলো আমার রেডি শোল্ডার আছে 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চ আমার আছে 3.5 ইঞ্চ, 1 ইঞ্চ বেশি ধরতে হবে। এদিকে 1/2 ইঞ্চ যাবে, এদিকে 1/2 ইঞ্চ যাবে, ঠিক আছে। এখানে একটা মেজারমেন্ট দিলাম। এই জায়গা থেকে আরম্ভ করে আমার যতটুকু এখানে আছে সেমভাবে এই জায়গাতেও একটা মেজারমেন্ট দিলাম। এখানে যে জায়গাতে টাচ হচ্ছে এখানে একটা এইভাবে লাইন টানলাম। এখানে 1.25, 1.50, 1.75 অবধিও আমরা বেকে আমরা যেতে পারি, ঠিক আছে। আমি এখানে 1.25 গেলাম, আমার শুধু পেক থাকবে উপরটা। আচ্ছা, এরপর ফ্রেঞ্চকো দিয়ে এইভাবে একটা শেপ 1/2 ইঞ্চি নিচে এটা শেপ করে নিলাম, এইভাবে একটা শেপ, ঠিক আছে। ব্যাক পার্ট আমার প্রায় কমপ্লিট। আচ্ছা, এবার আমার ব্যাক পার্ট কতটুকু লম্বা ছিল, আমার 14.25। এর থেকে আমি যে এই যে 14.25, এখন আমি এখান থেকে আমি 1 ইঞ্চ বেশি যাব, 15.25। আমার একদম কাট টু কাট মেজারমেন্ট আসছে, কোনো এখানে কম আসেনি। কম আসলেও আমার কোনো অসুবিধা হতো না, এখানে লাইন টানতাম, ঠিক আছে। লাইন টেনে সোজা এভাবে একটা লাইন টেনে নিতাম, ঠিক আছে। আমার যেহেতু কাট টু কাট এখানে মেজারমেন্ট আসছে, তাহলে এইভাবেই একদম একদম সেম টু সেম এতটুকুই থাকবে। এখন আমার ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। আগে ব্যাক পার্টটা পুরো কাটিং এটা আমি ক্লাসে ডিটেল আলোচনা করেছি, তোমরা একবার মেজারমেন্টগুলো দেখে নেবে। এই হলো আমার ব্যাক পার্ট টোটাল এইভাবে রেডি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি ফ্রন্ট পার্টটা ড্রাফটিং করব। ফ্রন্ট পার্টের জন্য আমার অল্প অল্প ড্রাফটিং আছে এখানে, আমি দেখানোর জন্য তাড়াতাড়ির জন্য আমি এইভাবে করে নিচ্ছি। এইভাবে একটা লাইন টানলাম, প্রথমে স্ট্রেট লাইন, এইভাবে একটা স্ট্রেট লাইন, এইভাবে একটা স্ট্রেট লাইন, এইভাবে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এরপর এখানে ফুল ফ্রন্ট পার্ট যেহেতু আমার ডিপ আছে, ফ্রন্ট পার্টে আমার কোনো প্লাস হবে না, আমার যা মেজারমেন্ট আছে সেইটাই হবে। এখানে আমার এইটাই মেজারমেন্ট আছে, এই যে একদম সেম এইটাই হবে, যেমন 7.5। এখানে কোনো প্লাস মাইনাস কিছু প্লাস করব না কিছু, কারণ ফ্রন্ট পার্ট আমার ডিপ আছে। এখান থেকে আমার শোল্ডার ডাউন ফিক্স সবার জন্য 1 ইঞ্চ, সবার জন্য এটা কম্পালসারি, সব ফ্রন্ট ডিপে আমাদের করতে হবে। আচ্ছা, এখানে 3 থেকে আমার নেক ডিপ আছে, নেক রাউন্ড আছে 13.5। এটাকে 5 দিয়ে ডিভাইড করার পরে আমার 3 থেকে 1 লাইন কম বেরোচ্ছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো আমার এখানে মাইনাস কত হয়, আমি এখানে মাইনাস চার্ট দেখে নিয়েছি। মাইনাস চার্ট আমার এখানে আছে 1.25, দুই দিকে ডিভাইড করলে 1.25, মানে 2.5 আমার টোটাল মাইনাস আছে, শোল্ডার মাইনাস, তো 1.25, এখানে 1.25। আচ্ছা, এখানে আমি প্রথমে 5.5 এই যে 5.5 আমার আর্মহোল মেজারমেন্ট আছে এখানে, ঠিক আছে। এখানে চেস্ট লাইন আমি কি করলাম, 5.5 আমার আর্মহোল, মাইনাস তো পরে হবে, আগে হলো
আর্ম হোলের মেজারমেন্ট এই যে দিলাম এখানে। এরপর হলো চেস্ট লাইন। চেস্ট লাইন এইভাবে একটা লাইন টানলাম ফ্রন্টে, চেস্ট চেস্ট ডিভাইড চেস্ট প্লাস 2 ইঞ্চ, পরে ডিভাইড 4 দিয়ে 39.5কে ডিভাইড করলাম, 39.5 প্লাস 2 ইঞ্চ ডিভাইড 4, তাহলে আমার এখানে বার হচ্ছে 10.50, এই যে 10.50 1.5 ইঞ্চ মার্জিনের জন্য, 1.50 মার্জিনের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার হলো এই যে মাইনাস, আমার এখানে 1.25 মাইনাস করলাম। এরপর এই জায়গাতে যতটুকু আছে, এখানে 6 লাইনের উপরে এক লাইন আছে, এক লাইন আমি সেমভাবে এই জায়গাতেও একটা মার্কিং করলাম, এই যে মার্কিং, ঠিক আছে। এরপর এখান থেকে এইভাবে লাইন তো আগেই ছিল, এখান থেকে ভিতরে 25 গেলাম, 25 যাওয়ার পর এই যে ফ্রেঞ্চকো দিয়ে এখানে আছে 0.75 লাইনটা একটু ভুল ছিল, 0.75 এইভাবে শেপ করে নেব। এই যে শেপ, ঠিক আছে। এটা হলো ফাইনাল। আচ্ছা, এরপর দেখো, এরপর আমার রেডি শোল্ডার কত আছে 2.5 ইঞ্চ, এই যে 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চের সাথে আমার আরও 1 ইঞ্চ প্লাস করতে হবে, এই জায়গাতে আসছে, ঠিক আছে। এই জায়গাতে যতটুকু আছে এখানে আছে 2.5 ইঞ্চ থেকে 2.75। আচ্ছা, এইবার আমার 3টা মেজারমেন্ট দিতে হবে। এইখান থেকে যতটুকু ঠিক মিডিল পয়েন্ট আছে, এটার মিডিল পয়েন্ট নিলাম, মিডিল পয়েন্ট থেকে আমার নেক ডিপ কত আছে 7 ইঞ্চ, এখানে একটা মেজারমেন্ট, শোল্ডার টু এপেক্স 2.5 আছে, মানে 10.5 আছে, আমি 11 ইঞ্চিতে একটা মেজারমেন্ট। এরপর লেন্থ মেজারমেন্ট, লেন্থ আছে 15, 16-এর একটা মেজারমেন্ট। এইভাবে 3টা পয়েন্ট করে নিলাম। এখানে 39.5 এটাকে ডিভাইড করলে 10 দিয়ে ডিভাইড করলে 4 থেকে 1 লাইন কম বেরোবে, এখানে একটা পয়েন্ট দিলাম এই মেজারমেন্টেই। এখানে 1/2 ইঞ্চ কম, এই যে 3.5 থেকে 1 লাইন কম, যেভাবে তোমাদের মেজারমেন্ট যেটা দেওয়া আছে সেইভাবেই দেবে, যে সাইজ অনুযায়ী যেটা মেজারমেন্ট হবে। আচ্ছা, এইবার এইখানে যতটুকু আছে 2.75, আমি এই জায়গাতে 2.75 থেকে একটু বেশিও যেতে, 1/2 ইঞ্চ 0.75 আমি বেশি যেতে পারি। আমি এখানে অনলি 1/2 ইঞ্চ ভেতরে যাচ্ছি নেক ডিপের জন্য। এবার এইটা যতটুকু আছে এটা একটা স্ট্রেট লাইন, এইভাবে একটা স্ট্রেট লাইন করব। এবার এটার মিডিল নেব, এই যে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট থেকে একটা লাইন টানবো এইভাবে, এইটারও একটা মিডিল পয়েন্ট নেব। এবার এইটা থেকে, এই মিডিল পয়েন্ট থেকে 1/2 ইঞ্চ বাইরে যাব। এবার ফ্রেঞ্চকো দিয়ে একটা শেপ তৈরি করে নেব। এখানে কীভাবে শেপটা তৈরি হবে দেখো, এই একটু শেপটা এইভাবে করা যাবে, এখানে যাতে কোনো পয়েন্ট না থাকে। এইটা হলো শেপ। আচ্ছা, এবার ডায়েটে আসি। এই জায়গা থেকে
এটা তো একটা মেজারমেন্ট দেওয়া আছে 3.5 থেকে 1 লাইন কম। এখানে 4 ইঞ্চ নিলাম, 4.5 ইঞ্চ নিলাম, এই যে 4.5 ইঞ্চ ডার্টের জন্য। এবার এখান থেকে একটা লাইন টানলাম, আর এই থেকে একটা লাইন, এই জায়গা থেকে একটা লাইন হবে। আচ্ছা, এইটার মিডল পয়েন্ট, এইটা এইভাবে মিডল পয়েন্ট, এইটারও মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট, এইটারও মিডল পয়েন্ট। এই পয়েন্ট থেকে 1/2 ইঞ্চ বাইরে, 1/2 ইঞ্চ বাইরে, এই পয়েন্ট থেকেও 1/2 ইঞ্চ বাইরে, এখান থেকেও 1/2 ইঞ্চ বাইরে। এই জায়গা থেকে 0.25 আমি শেপ করে এইভাবে একটু 0.25 এইভাবে শেপ করে নিলাম। এইবার এই জায়গাটা যতটুকু আছে, এই যে এখানে যতটুকু আছে 5 থেকে 1 লাইন বেশি, সেমভাবে আমি এখানেও একটা মেজারমেন্ট দিয়ে দিলাম। এই যে ভালো করে মেপে নিলাম। এই যে আমার এই যে পয়েন্ট আসছে, ঠিক আছে। এখানে কতটুকু আছে 1.75, ঠিক আছে। আমার এখানে এই জায়গাটা যতটুকু আছে, এখান থেকে আমার এখানে ডাবল যাব, ঠিক আছে। এই যে এখানে 3.5, এই যে এতটুকু, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এইখান থেকে ঠিক এই যে ওয়েস্ট ডার্টটা কীভাবে করব। এইখান থেকে ঠিক নিচে 1/2 ইঞ্চ নিচে একটা ডার্ট হয়, যে জায়গাটাতে ম্যাচিং হয় সেই জায়গাটাতে একটা লাইন টানবো। এটা কাটিং হবে না, এই আচ্ছা আমার এতটুকু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওয়েস্ট ডার্টটিকে কীভাবে দেব। আচ্ছা, ওয়েস্ট ডার্টটা দেওয়ার জন্য, আচ্ছা এখানে একটা পয়েন্ট বাকি আছে। যখনই আমার ব্যাক প্যাক হবে তখন আমার সামনে পার্টে আমরা 1/2 ইঞ্চি মাইনাস করি, এখান থেকে এই যে উপরের শোল্ডার এই জায়গাতে মাইনাস করি 1/2 ইঞ্চ, কিন্তু এখানে অনলি 0.25 মাইনাস হবে। এই যে 0.25 মাইনাস হবে এই জায়গাটাতে থাকে, কারণ আমার ব্যাকে প্যাক আছে, এই জন্য 0.25 মাইনাস। আচ্ছা, এখন শোল্ডার টু ওয়েস্ট ডার্ট কীভাবে দেবো। এই যে এইটা আছে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা মিডিল যতটুকু আছে এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটার থেকে, আচ্ছা এইখান থেকেও মিডিল পয়েন্ট একটা নিলাম। এই যে মিডিল পয়েন্ট কোন জায়গাটা আছে, এই জায়গাটা, ঠিক আছে। আমি এই জায়গার থেকে এই জায়গাটা প্রথম ম্যাচিং করলাম, এরপর এই জায়গাটা, এই জায়গাটার থেকে 1/2 ইঞ্চ 0.25, এখান থেকে মাইনাস 1/2 ইঞ্চ বা 0.25 আমি একটা মাইনাস করে দেবো ডার্টটার সাথে, ঠিক আছে। এই যে টোটাল ডাফটিংটা আমার রেডি আছে। এখন আমার ব্যাক পার্টটা ম্যাচিং করে দেখতে হবে এই জায়গাটাতে। আমি কাটিং করার আগে এই জায়গাটা দেখতে হবে আমার মেজারমেন্ট ঠিকঠাক। ব্যাক পার্ট থেকে এই জায়গাটা আমার কম হচ্ছে ফ্রন্ট পার্টটা, তাহলে আমি এই জায়গাতে দাগ দিয়ে দেব। এই জায়গাতে যদি আমার বেশি হয়ে যায় এখানে আমি মিডিল পয়েন্টে একটা ডার্ট নেব, কিন্তু আমার বেশি হয়নি এখানে, আমার একদম কাট টু কাট থেকে একটু বেশি হয়েছে, আমি এই জায়গাতে একটা ডার্ট দিয়ে দেবো। এই দাগটা দিয়ে সেমভাবে এই জায়গাতে ম্যাচিং করে নেব। এটা আমার ছিল মেইন মার্কিং, এই যে মিডিল দাগটা।
আচ্ছা, এইবার হলো যখনই আমাদের কোনো ফিটিংস ব্লাউজ আমাদের পরতে ইচ্ছা হয় তখন কিভাবে ফিটিংস হবে, এই মিডিল পয়েন্টে একটা ডার্ট দেব। মিডিল পয়েন্টটা কীভাবে, এই যে অ্যাপেক্স পয়েন্ট আছে, অ্যাপেক্স পয়েন্ট থেকে আমার এই জায়গাতে একটা সিধা আমি লাইন টানলাম। এরপর যদি টু একদম ফিটিংস লাগে ব্লাউজটা, তাহলে আমি 1 ইঞ্চ ডার্ট নেব। আর যদি না আমার এত ফিটিংস লাগে না, আমার একটু একটু ফিটিংস হলে হবে, তাহলে এখানে 1/2 ইঞ্চ ডার্ট নেব, 0.25 ডার্ট নেব। কিন্তু এখানে ফিটিংসের জন্য আমি টোটালি আমি 1 ইঞ্চ ডার্ট নিয়েছি, তাই এদিকে 1/2 ইঞ্চ, এদিকে 1/2 ইঞ্চ, ঠিক আছে? এই 1/2 ইঞ্চ টোটাল। এখানে কোনো দাগ দিতে হবে না, এই যে ডার্ট এখানে যে আমি উপরে উঠি এটা লাগবে না। এবার আমি কাটিং করে নিচ্ছি। আমার একটা কাটিং করা আছে অলরেডি, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কাটিং করার পর কীভাবে হবে, এই যে এই ছিল এটা ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্ট 1.25, একদম সেম টু সেম এইভাবে এটার সাথে এটা যেরকম আছে এইভাবেই কাটিং করা আছে সেম, ঠিক আছে? এটা গেল। এরপর হলো ফ্রন্ট পার্ট, আমি আর কাটিং করে দেখাচ্ছি না। এই যে শোল্ডার টু ওয়েস্ট, এই যে, ঠিক আছে? ম্যাচিং হয়ে যাবে। এই যে ডাটটা হয়েছে এখানে, এখান থেকে এই ডাটটা এখান থেকে একটা মাইনাস করে দিলাম, ঠিক আছে? যখনই আমাদের কোনো শোল্ডার টু ওয়েস্ট এই জায়গাটা যখন মানে লুজ না হয়, এই জন্য এইখান থেকে আমরা 1 ইঞ্চির মতো উপরে উঠবো। এই যে 1 ইঞ্চ যে জায়গাটাতে যাচ্ছে এখানে একটা পয়েন্ট দেব, এই যে। এরপর যখন আমি কাটিং করব এটাকে এখানে 0.25 এই জায়গা থেকে ডাইরেক্টটা মাইনাস করে দেব। আমি এইটা যে জায়গাটা যাচ্ছে বা এই জায়গাটা আছে না, এই যে এখানে ডাইরেক্ট এইভাবে করে একটা লাইন টানবো, এই জায়গাটা থেকে আগে থেকে মাইনাস করে দেব পয়েন্ট। এরপর আর্মহোল শেপটা দেব, একটু এদিক সেদিক হবে, আর্মহোল শেপটা পরে ম্যাচিং করে নেব। এই হলো টোটাল শোল্ডার টু ওয়েস্ট ডাট। ওকে, বাই।